গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 5:45, আর আজকে বুধবার, মেয়ের হোয়াইট ড্রেস, তো সেই কারণে ওকে রেডি করে এবার একটুখানি ওটসটা খাইয়ে দিচ্ছি, যেটা সে খেতে একদমই নারাজ। সে প্রত্যেক দিন আমাকে বলে এটা আমাকে দেবে না, আমি খাবো না, এটা আমাকে দেবে না, আমি খাবো না। ওই আমিও নাছর ভান্দা, দেবো তো এটাই খাইয়ে দেবো, কারণ অনেকটা সময় এটা পেটে থাকে, তো সেই কারণে তো ওকে ও বেরিয়ে পড়েছে। আর এখানে কিন্তু আমি অনেক বাসি সমস্ত কাজ সব কিছু সামলে, এটা হচ্ছে প্রায় তখন 8টা বাজে সকাল। দেখো ফুলগুলি ফুটে গেছে, আর এদিকে দেখো ছুটি মামা প্রায় মাথার উপর উঠে পড়ছে। এত গরম লাগছে গো আজকে যে কি বলি। তো এদিকে আমি ফুল তুলতে চলে এসেছি। আজকে ওই গোপুসোনার সকালের সেবাটা না করে না আমার একটুখানি গন্ডগোল হয়ে গেল। প্রতিদিন যেরকমভাবে গা হাত পা ধুয়ে সকালের সেবাটা করিনি, ইদানিং আমার রুটিনটা চেঞ্জ হয়েছে। আগে কিন্তু এটা করতাম না, আগে সকাল সকাল উঠে আগে স্নান করতাম, বাট ইদানিং আমার এই রুটিনটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। আমি সকাল সকাল একদম স্নান করছি না, তবে আমি কিন্তু আগে গোপুসোনার সেবাটা করিনি, কিন্তু আজকে স্নান করতে গেছি আর যত দেরি হয়ে গেছে। গোপুসোনার জন্য এখনই ভীষণ মায়া লাগছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে গোপুসোনাকে আমি তুলতে পারছি না। তারপর ওনার খিদা পেয়ে যায়, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি কষ্টই হয়, বুঝতে পারলে তো। গোপুসোনাকে খুব সকাল সকাল তুলে দিতে পারলেই ভালো। প্রতিদিন যেরকম গা হাত পা ধুয়ে তুলে দিই, আগামীকাল থেকে ভাবছি সেটাই করে দেবো। আসলে কি বলো তো, আমরা যারা বাড়ির বউয়েরা মায়েরা আছি, তারা কিন্তু একটা রুটিন ফলো না করে চললে জীবনটা একদম শেষ, বরবাদ হয়ে যায়, তাই না? তো আমারও হচ্ছে একই অবস্থা। আমি যেহেতু প্রতিদিন একটা রুটিনের মধ্যে চলি, সেই কারণে না একটুখানি রুটিনটা যখন অদল বদল হয়ে যায়, তখন বেশ দেরি হয়ে যায়। আর এত কাজ করে আসার পর যে আমার কি ভীষণ খিদে পেয়েছিল, যেটা তোমাদেরকে আমি বললে বোঝাতে পারবো না। তার সাথে পিপাসাও পেয়ে গেছিলো, তো একটুখানি জল। আর আমার মা বলেন যে খালি পেটে কখনোই, মানে স্নান করে খালি মুখে কখনোই জল খেতে হয় না। আর যেহেতু আজকে পুজোতে আম দিয়েছি, সে কারণে জল খাওয়ার আগে তো ফল খাবো না, তো একটা বিস্কিট নিয়ে একটুখানি জল খেয়েই নিলাম। তারপর রান্নাঘরে এসে সকালের বাসি বাসনগুলি যে মেজে দিয়ে গেছিলো, সেগুলিকে তুলে রাখলাম, মানে একদম বাসনের র্যাকটাতে রেখে দিয়েছি। ঝুড়িটা খালি করে দিয়েছি, কারণ একটু পরে তো উনি আবার আসবেন। আর এদিকে গতকালকের ভাতটা ছিল, সেটাকে হাঁড়িটা খালি করে একটুখানি ধুয়ে আবারও ভাত বসিয়ে দিলাম, আর বাকি ভাতটা ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে সব কিছু কালো হবে, বুঝলে তো, কারণ একদম ট্যাঙ্কিতে জল নেই, যেটা সব সময় টাইম কলের জলটা যেটা আসে সেটা, তো তোমার মানে মিউনিসিপ্যালিটির জল যেটা আসে সেটা একদম শেষ হয়ে গেছে। নিচে যে রিজার্ভারটা থাকে সেটাতেও নেই, উপরের ট্যাঙ্কিতেও নেই। তো অগত্যা আমাদেরকে কলের জল তুলতে হয়। যখনই জলটা থাকে না, আমাদেরকে কলের জল তুলতে হয়। আর তখনই যত বিপত্তি হয়, একদম হাত থেকে ধরে, মুখ থেকে ধরে, দাঁত থেকে ধরে সমস্ত কিছুই কালো হয়ে যায়। তার সাথে ভাত তরকারি তো আছেই। আর এদিকে দেখো আমি একটুখানি পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে বরবটি দিয়ে দিয়েছি, বরবটি ভাজা। আর বরবটি ভাজা করেছি। আর এদিকে দেখো কড়াইটা ওই গ্যাসে ট্রান্সফার করে এদিকে আমি পটলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারি আমার ভীষণই পছন্দের। তার মাঝখানে বর বলেছিল যে একটুখানি পনির এনে দেবে, পনিরটাও আমাদের ভীষণ পছন্দের। তো পটলটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। পটলটা একটুখানি বুড়ো হয়ে গেছে, তারপরেও বেশ ভালো লাগে, পটল আমার ভীষণ পছন্দের। তারপর ওই গ্যাসে থেকে তো পটলটাকে তুলে, মানে কড়াই থেকে পটলটাকে তুলে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাও একই রকমভাবে সুন্দর করে ভেজে নেব। তবে আবারও গ্যাসটা চেঞ্জ করব, ওই গ্যাসে নিয়ে যাবে আলুটাকে। এবার এদিকে আবার কড়াইটাকে এনে দেখো মাছগুলি গতকালকে যে এনেছিল বাজার থেকে, সে মাছগুলিকে একটুখানি ভালো করে ভেজে এটাকে একটুখানি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ বাটা দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করব। এটা কিন্তু জাপানি পুঁটি মাছ, আর এই মাছটা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো বড় চলে গেছে একটুখানি কাজে, তো আমি এদিকে মিঠিকে এনে দিয়ে গেছিলো। মিঠি যথারীতি অনেকক্ষণ হয়েছে স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। মেয়েটা না ভীষণ মানে দুষ্ট, একদম কথা শুনে না, যে একটুখানি জল খেতে হয় সে বোঝটা না ওর নেই। আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন একটুখানি কালো জিরে দিয়ে দেবো। আর আজকের তরকারিতে সমস্তটাই কালো জিরে দিয়েই রান্না। কালো জিরে দিয়ে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, যাতে ছিল জিরে গুঁড়ো, একটুখানি আদা থেতো করে দিয়েছিলাম, গরম মশলাটা থেতো করে দিয়েছিলাম, তার সাথে হলুদ লবণ তো ছিল, একটুখানি চিনিও ছিল। বেশ সুন্দর করে এটাকে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর
আলু আর পটলটাকে দিয়ে নাড়াচাড়া করবো। আর এদিকের গ্যাসে আমি মাছটা রান্না করে নিচ্ছি, যাতে দিয়েছিলাম কালো জিরে, তার সাথে একটুখানি পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এই তরকারিটা রান্না করবো। ওই দিকের কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একই সাথে সবজিটাকে দিয়ে দিলাম। আর এই তরকারিটা ভীষণই ভালো হয়েছিল, কিন্তু দেখতে ওই যে বললাম যে আজকে সমস্ত তরকারি কালো কালো হবে, কিচ্ছু করার নেই। ভাত রান্না করেছি তাও কালো হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটা এবার ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা কিন্তু গরম জলই ছিল। আর দেখো এবার দিয়ে দেওয়ার পর বাকি পনিরটা এনে দিয়েছিল মিঠির পাপা, তো পনিরটাকে দিয়ে দিয়েছি। এবার তরকারির সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। আর কয়েকটা আলু ভেঙে দিলে না তরকারিটা বেশ ঘন ঘন হয়, কিন্তু এত কিছু করে কি হবে বলো, দেখতেই তো সুন্দর হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল। কিন্তু ওই যে বললাম কলের জল, তার জন্য এই অবস্থা। আর এদিকে দেখো মাছের ঝোলটাও প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার মাছটাকে ভাজা মাছটাকে দিয়ে দিলাম। মাছটা কিন্তু দারুণ ছিল খেতে। তো ওইদিকে ভাজা মাছটা দিয়ে একটু ফুটে উঠলে নামানোর আগে বেশ কয়েকটা ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি। বর বাজার থেকে ধনেপাতা নিয়ে আসার পর আমাকে বলেছিল একদম নমবিষ্ণু করে এটাকে তরকারিতে দেওয়ার জন্য, কারণ ধনেপাতার এখন ভীষণ ভীষণ দাম। তো সে বর যেভাবে বলেছে সেভাবেই করেছি। আসলে কি বলো তো, আমরা যখন যে জিনিসটা থাকে তখন তার মর্মটা বুঝি না, তাই না? এমনও একটা সময় যায় যে ধনেপাতা গরুতে খায়, তাই না? কিন্তু এখন ওই ধনেপাতাকে একদম বললাম যে এক চিমটি করে দিতে হচ্ছে। আর এদিকে পটল আলু পনিরের তরকারিটাকেও নামিয়ে নিয়েছি। এই যে এই তরকারিটার কালারটা এরকম হয়েছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো রান্নার পর বাকি বাড়ির বউদের যা সমস্ত কাজ থাকে আমারও কিন্তু সেম কাজেই থাকে, তার কোনো মানে অনিয়ম নেই। এদিকে দেখো এবার ওই রান্নার পর ঘরে জানালাটা খুলে দিলাম, যেহেতু চিমনিটা এখানে চলে, জানালাটা খুলে দিলে একটুখানি অসুবিধেই হয় রান্না করতে। আর আজকে ভিতর থেকে একটা গরম আসছে জানো তো। আজকে বুধবার, যেহেতু মেয়ে টিচারের বাড়ি আছে, মেয়ে টিচারের বাড়িতে ওকে রেখে তারপর ওর জন্য আমার কয়েকটা ড্রেস আনতে যেতে হবে। ওর ঘরে পরা ড্রেসগুলি একদমই খারাপ হয়ে গেছে, তো সেই কারণে ঘরে পরার কয়েকটা ওর জন্য জামা প্যান্ট আনতে হবে। দেখছি কি করা যায়। আর ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এবার এদিকে চলে এসেছি। আর মেয়ে দেখো এসেই এখানে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল, তো ওকে স্নানও করানো হয়ে গেছে, মানে সমস্ত কাজ আমাদের শেষ। আর এটা হচ্ছে আমার সোনা এবং আমার টাইম। এই টাইমে কেউই আসে না, ওর পাপাও না, এটা শুধুই আমার আর ওর টাইম। তো তোমরা কারা কারা বাচ্চাদের সাথে এভাবে সময় কাটাতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি জানো তো। আর এদিকে এবার বিছানাটা আর একটুখানি টান করে নিচ্ছি, কারণ সোনা এসে এই বিছানাতেই ধড়াস করে পড়েছিল, কারণ এত পরিমাণে গরম যে কি বলি। তো এদিকে এবার এই কাজটা সেরে আমি একটুখানি এডিটিংয়ে বসবো, কারণ গত ব্লগে আমার এখনও ভয়েস দেওয়া হয়নি, তো সেই কারণে আর এখন না রাতে সেরকম ভয়েস দিতে পারি না। ওই কী হচ্ছে বলো তো, রাতে করেই ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ছে, যদিও বা ছাদের ঘর, ততটা বৃষ্টি অনুভব করতে পারি না, তারপরেও একটা সাউন্ড হয়, সেই সাউন্ডের জন্য সমস্যা হয়ে যায়। আর এই যে এদিকে দেখো সুন্দর করে এবার আমি ওই ঘরটা গুছিয়ে রেখে এসেছি। আর এটা কিন্তু আমি সকালে গুছিয়ে রেখেছিলাম, মেয়ে স্কুল থেকে আসার পর এই সমস্ত কিছু নিয়ে বসেছে। তো যাকে বাচ্চা নোংরা তো করবেই, যেহেতু সে একটা ঘরেই থাকে, সারাক্ষণ এ ঘরে বসেই খেলাধুলো করে, তো সেই কারণে একটুখানি গুছিয়ে নিচ্ছে। ওকে বললেও কিন্তু গুছিয়ে নেয়, যদিও বা আজকে ওকে বলা হয়নি, কারণ প্রচুর গরম লাগছে নাকি তার। আর যেহেতু আমাদের আগরতলাতে এত পরিমাণে সমস্ত দিকে ড্রেন করছে, বড় বড় ড্রেন করছে, তো সেই কারণে না রাস্তা কেটে একদম এত খারাপ বাজে অবস্থা করেছে যে তার জন্য না ওই বাচ্চাদের অনেকক্ষণ সময় বাসে বসে থাকতে হয় গো। তো ওর আসতেও না অনেকটা দেরি হয়ে যায়, 15-20 মিনিটে আগে আসার কথা, সেই জায়গাতে 15-20 মিনিট, অনেক সময় প্রায় 30 মিনিটেরও দেরি হয়ে যায়। তো সেই কারণে না ওর ভীষণ বিরক্ত, ও নয় সমস্ত বাচ্চারাই ভীষণ বিরক্ত হয়ে যায়, কারণ জ্যামে আটকে পড়লে দেখবে সকলেরই বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তাই না? আর এদিকে ছাদে এসে দেখছি গতকাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এদিকে একটা গাছে ওই গাঁদা ফুল গাছগুলিতে প্রচুর জলের প্রয়োজন হয়, তো গাঁদা ফুল গাছটাতে একটু জল ঢেলে দিলাম, কিন্তু দিয়ে আমার নিজেরই চিন্তা হচ্ছে, কারণ জলটা এত গরম ছিল জানি না কি হবে। তো সকাল 5:45 5:30 থেকে আমার দিনের শুরুটা ঠিক এভাবেই হয়। এখন প্রতিদিনই ঠিক এই রুটিনেই আমার চলে, কারণ কিচ্ছু করার নেই। যত তাড়াতাড়ি সকাল ঘুম ভাঙে, ঠিক তত তাড়াতাড়ি সংসারে কাজবাজ কমপ্লিট করে উঠতে পারি। আর এই যে আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে আবারও একটুখানি শেয়ার করে নিলাম। ওর নাকি ঘুম পেয়ে গেছে, তো বলছিলাম খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়, বলছে না আমার আজকে টিচারের বাড়ি
আছে, পড়াশোনা আছে, আমি এখন ঘুমিয়ে পড়লে হবে নাকি তাই। তো ওকে আমি এখানে খাবারটা দিচ্ছি, দিয়ে ওকে খাবারটা মেখে দেবো, যেহেতু ও এখনও নিজের হাতে মেখে খেতে পারে না, সেই কারণে আমি ওকে মেখে খাইয়ে দিই না, এখন ওকে বলি নিজে নিজেই খাও, আর আমি একটুখানি মেখে ওকে দিই। আর এদিকে ওই যে চোখ রগড়াচ্ছে ভীষণ পরিমাণে, ওর জানো তো ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছে, বুঝতে পারছি আমি, কিন্তু কিছু করার নেই, গিয়ে কয়েকটা ম্যাথ করতে হবে, কারণ একদমই সময় পায় না না হলে। তো ওইদিকে একটুখানি পনির তুলে দিচ্ছি, তো ও পনির ভীষণ পছন্দ করে, আমরা সকলেই পনির ভীষণ পছন্দ করি। আর এদিকে এই যে আমি বেশ কয়েকটা বোতল পড়েছিল, একটা বোতলও এরকম নেই যে ফ্রিজে ঢোকানো আছে ঠান্ডা জল একটুখানি খাওয়া যাবে, তো 5খানা বোতল ভরেছি, ভরে এইগুলাকে ফ্রিজে নিয়ে একদম দেখো রেখে দিচ্ছি, কারণ মিঠির পাপা এসেই ঠান্ডা জল খুঁজবে, তখন কোথা থেকে দেবো বলো। তাই জলটা যতটুকু ঠান্ডা হয় হোক, আর ও এখনও আসেনি, আসলে ও আর আমি খেয়ে নেব, মিঠির পাপার কথা বলছিলাম। আর এদিকে দেখো বেজে গেছে ঘড়িতে 3টে, তো এদিকে ও নিজের পড়াশোনা নিয়ে বসে পড়েছে। এবার একটুখানি ও মিঠির পাপা আসলে আমরা খাওয়া দাওয়া করব, তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়বো। সারাদিনে না টুকটাক টুকটাক করে না নিজের জন্য, ওই যে সারাক্ষণ যে একটা কাজের মধ্যে থাকি, তো সেই কারণে একটুখানি এখন এসিতে এসে বসার পর মনে হচ্ছে যে একটু ঘুমিয়ে নিতে পারলে বেশ ভালো হতো। তো এদিকে ও পড়াশোনাটা করুক, আমি আমার খাওয়া দাওয়াটা সারি, ওর পাপার আজকে একটুখানি আসতে দেরি হবে, তো ততক্ষণ আমি আমার খাওয়া দাওয়াটা সারি আর ওর পড়াশোনাটা কন্টিনিউ করুক। দেখা হচ্ছে বিকেলবেলা। তো আবারও চলে এসেছি। হ্যাঁ দেখো এখন কিন্তু ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি, 6টা থেকেও টিচারের বাড়ি, তাই বেরিয়ে পড়েছি। এখন ওকে টিচারের বাড়িতে দিয়ে আমরা কিছুটা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব ওর জন্য, কিন্তু আমি এখন থেকেই বুঝতে পারছি যে হারে গরম পড়েছে, মনে হচ্ছে না আজকে আর কিছু কেনাকাটা হবে। তো তেমনটাই হয়েছে, মিঠিকে টিচারের বাড়িতে দিয়ে তারপর ওর পাপাকে বলেছি চলো বাড়ি চলে যাই, আমার একদম গরমে ভালো লাগছে না, ভীষণ ভীষণ গরম লাগছে জানো তো, মানে ভেতর থেকে গরমটা আসছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রাখো, ভীষণ পরিমাণে গরম পড়েছে, অবশ্যই করে বেশি বেশি করে জল খেও। আর আমার অবস্থা তো বলে লাভ নেই, ভাতের থেকে মনে হচ্ছে জলটাই আমি বেশি খাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ি, দেখতে খুবই সুন্দর না? তো এই সিনারিটা দেখতে দেখতেই আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আমারও বেশ ভালো লাগছিল। আর আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না, জানি না কখন হবে। তো চলো আজকের মতো টাটা।